হ্যালো ভিউয়ার্স, আমি আজকে ইউএসসিআইএস এর নতুন জারি করা একটা নোটিশ সম্পর্কে আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে, এটা গতকালই আমরা জানতে পেরেছি। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, ওরা যেটা করেছে যে এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট মানে ইএডি ওয়ার্ক পারমিটের রিনিউ করার সময় হলে সবাই যখন রিনিউ করতো, অ্যাপ্লিকেশন পাঠাতো রিনিউয়ালের, একটা রিসিপ্ট নোটিশ আসতো। রিসিপ্ট নোটিসে লেখা থাকতো যে 540 ডেজ পর্যন্ত তারা এক্সটেনশন পাবে। এক্সটেনশন বলতে যেটা বোঝায় যে ওয়ার্ক পারমিট যেটা রিনিউ করার জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে, সেটা যদি ওরা মানে অ্যাপ্লিকেন্টরা 9 থেকে 12 মাস সময় লাগতো, তো এর মধ্যে যদি না আসে তখন 540 ডেজ পর্যন্ত তারা অটোমেটিক এক্সটেনশন পেতেন। এই অটোমেটিক এক্সটেনশনটা এখন আর থাকছে না। অটোমেটিক এক্সটেনশনটা পাওয়ার কারণে আগে কোনো ল্যাপস হতো না। ওয়ার্ক পারমিটের পুরনোটা, অর্থাৎ যেটার মেয়াদ শেষ, আর নতুন যেটা রিনিউ হয়ে আসতো, সেটার মাঝখানে যে গ্যাপ থাকতো, সেটা ওই 540 ডেজ মানে প্রায় 1.5 বছর পর্যন্ত যে সময়টা সেটা দিয়ে কভার হয়ে যেত। কিন্তু এখন ডিএইচএস যেটা করেছে যে তারা এটা আর অটোমেটিক এক্সটেনশন দিচ্ছে না। না হওয়ার কারণে যেটা হবে যে অনেকেরই সময় মতো যদি রিনিউয়াল ওয়ার্ক পারমিটটা না আসে, সেক্ষেত্রে তারা এমপ্লয়ারদের কাছ থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ অনেক এমপ্লয়ার যদি ওয়ার্ক পারমিট ইনভ্যালিড হয়ে যায়, যদি মেয়াদ শেষ হয়ে যায়, তখন তারা আর কর্মীকে কাজে রাখতে পারেন না, তাদের বিভিন্ন পলিসির কারণে বাধ্যবাধকতা থাকে। তো এই জন্য অনেকে প্রবলেম হতে পারে। এই জন্য ডিএইচএস যেটা বলেছে যে যখন মেয়াদ শেষ হয়ে যাবে, যে তারিখ, একটা নির্দিষ্ট তারিখে তো মেয়াদটা শেষ হয়ে যায় এবং এটা প্রিন্ট করা থাকে ওয়ার্ক পারমিটের মধ্যে। তো ওয়ার্ক পারমিটের যে ডেটে ওইটা শেষ হয়ে যাবে, মানে মেয়াদ শেষ হয়ে যাবে, সেই ডেটের 6 মাস আগেই রিনিউয়ালের জন্য পাঠিয়ে দিতে হবে, অ্যাপ্লাই করে ফেলতে হবে। এটার জন্য নির্দিষ্ট ফি আছে $745, এবং অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির ওয়ার্ক পারমিট আছে। তো সবগুলোর জন্যই একটা এক্সটেনশন রিনিউয়ালের জন্য 180 দিনের ওই সময়সীমার আগেই, মানে যখন মেয়াদ শেষ হয়ে যাবে যে ডেট, সে তার 180 দিনের পূর্বেই তারা রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করে ফেলবেন। তাতে যেটা হবে যে অটোমেটিক এক্সটেনশনটা না পেলেও রিনিউড যে ওয়ার্ক পারমিটটা, এটা ওনারা এর মধ্যে হয়তো পেয়ে যাবেন। তো সে কারণে তাদের কাজের আর প্রবলেম হওয়ার কথা না। অ্যাপ্লাই করার পরে ইউএসসিআইএস এখন যেটা করবে, ব্যাকগ্রাউন্ড চেক করবে যে যিনি ওয়ার্ক পারমিটের রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করেছেন তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা বা অন্য কোনো রেকর্ড আছে কিনা তারা ভেরিফাই করবে। ভেরিফাই করে তারপরে তারা রিনিউ করবে কিনা সেটা ডিসিশন নেবে, এবং যদি কোনো সমস্যা না থাকে অবশ্যই তারা রিনিউ করে দিবে। কিছু কিছু ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, যেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন ইউএসসিআইএস এর ওয়েবসাইটে গেলে www.uscis.gov। নিয়মটা সবার জন্যই এখন থেকে কার্যকর হবে, কিন্তু যারা 30 অক্টোবর 2025-এর আগে যারা অ্যাপ্লাই করেছেন ওয়ার্ক পারমিট রিনিউয়ালের জন্য, তাদের ক্ষেত্রে এটা কার্যকর হবে না। তারা আগের নিয়মেই তারা পাবেন অটোমেটিক এক্সটেনশন। কিন্তু যারা 30 অক্টোবর 2025-এর পরে অ্যাপ্লাই করবেন রিনিউয়ালের জন্য, তাদের ক্ষেত্রেই নতুন নিয়ম কার্যকর হবে। আর আমি কোনো অ্যাটর্নি নই, আমি একজন লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট। তো আমি ইমিগ্রেশন নিয়ে কাজ করি। সো আমি আপনাদেরকে এটা জানাইলাম, কিন্তু আপনাদেরকে অবশ্যই লিগ্যাল অ্যাডভাইস দেবেন আপনারা অ্যাটর্নি। আপনারা এইসব ব্যাপারে আপনাদের অ্যাটর্নির কাছ থেকে আরও ভালো ধারণা পাবেন। আপনারা আপনাদের অ্যাটর্নির সাথে কথা বলুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।